আসসালামু আলাইকুম। দেয়ালের আরও একটি লেখা দেখে আমার খুব ভালো লাগলো, এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম। তো লেখাটা আমি পড়ে শোনাচ্ছি। বিপদ কেটে গেলে মানুষ অহংকারী ও উৎফুল্ল হয়ে ওঠে। তিনটি সত্তা মানুষকে ধ্বংস করে দেয়: লোভ, হিংসা, অহংকার। আসলে এই কথাগুলো ১০০তে ১০০ মনে করি যে আমি সত্য। কারণ আমরা কিছু কিছু লোক আছি যারা আর কি ওই জিনিসটা পাওয়ার যোগ্য না, কিন্তু হঠাৎ করে ওই জিনিসটাই যদি আমরা পেয়ে যাই, তখন আমাদের ভিতরে এমন একটা অহংকার আসে, যেটা আমরা আর কি কি বলবো আর কি অন্য মানুষকে আমরা মানুষই মনে করি না, যে এই জিনিসটা আমি পাওয়ার যোগ্য না, আমি এটা পেয়ে গেছি, এখন তো আমার উপরে আর কেউ নেই, আমি সবার শ্রেষ্ঠ, এরকমটা আমরা মনে করি। তখন আমরা মানুষকে হিংসা করতে থাকি, আমাদের ভিতরে অহংকার ঢুকে যায়। আসলে এটা ঠিক না। প্রতিটা মানুষই আমরা তিলে 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 চেষ্টা করি যে কিভাবে ভালো হব, কিভাবে সুন্দরভাবে জীবনযাপন করব। এটা প্রতিটা মানুষই আমরা চেষ্টা করি, কিন্তু আমাদের উচিত না যে আমাদের স্বার্থ হাসিল হওয়ার পরে আমরা পূর্বের জীবনকে ভুলে যাওয়া, আমরা মানুষকে মানুষ বলে গণ্য না করা। আসলে এগুলো করা উচিত না। অহংকার মানুষের পতন ডেকে আনে, অহংকার করব না আমরা। আর লোভ, লোভ তো মানুষকে ধ্বংস করে বলতে তিলে তিলে বললেও ভুল হবে, মানুষকে নিঃশেষ করে ফেলে লোভ। লোভ মানুষকে ধ্বংস করে বলতে গেলে। আমরা অন্যের সম্পদ দেখে যদি লোভ করি, হায়রে ওর অনেক সম্পত্তি, আমার যদি এরকম সম্পত্তি হতো, বা ওর এত সম্পত্তি, আমি যদি ওখান থেকে কিছু সম্পত্তি পেতাম, আসলে এটা করা উচিত না। লোভটা সামনে রাখা উচিত এবং নিজের ভাগ্যকে পরিবর্তন করতে নিজেকেই কঠোর পরিশ্রম করতে হবে, নিজেকেই চেষ্টা করতে হবে যাতে নিজের ভাগ্যকে নিজেই পরিবর্তন করতে পারি, অন্যের হক নষ্ট না করে, অন্যের সম্পদ নষ্ট না করে। আমরা সবাই চেষ্টা করব নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে। সমাজে আমরা অধিকাংশই লোক দেখা যায় যে নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে আমরা অসৎ কাজে লিপ্ত হই, খারাপ কাজ করি, যেটা অন্যের জন্য অকল্যাণীয়। আসলে আমরা এই কাজগুলো করব না। আমরা সবাই চাই সুন্দরভাবে জীবনযাপন করতে এবং সুন্দরভাবে সমাজে বেঁচে থাকতে। কাজেই আমরা লোভ, হিংসা, অহংকার এগুলোকে বর্জন করি, সমাজে সুন্দরভাবে বেঁচে থাকি, ইসলামের পথে চলি, সেটাই আমাদের জন্য কল্যাণীয়। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।